আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানের শেষ দশক, শেষ মুহূর্তে যেন থাকি প্রোডাক্টিভিটির চূড়ায়। কখনো কি দৌড় প্রতিযোগিতা দেখেছেন? দীর্ঘ রেসের শেষ মুহূর্তে দেখবেন সবাই গতি বাড়িয়ে দেয়। আবার পরীক্ষার হলেও দেখবেন শেষ আধা ঘন্টা সময়ে সাধারণত কেউ কারো দিকে তাকায় না। সবাই যত বেশি সম্ভব উত্তর খাতায় লিখতে মনোনিবেশ করে। কিন্তু যে সম্পূর্ণ রেসে পেছনে ছিল সে সাধারণত শেষ মুহূর্তে গতি বাড়িয়েও প্রথম হতে পারে না। রমাদান মাসের ব্যাপারও অনুরূপ। আপনি যদি সমগ্র মাস জুড়ে প্রোডাক্টিভ থাকতে না পারেন, শেষ অংশে এসে আপনি হঠাৎ করেই আমলের গতি বাড়িয়ে দিতে পারবেন না। এখানে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে, মনোযোগ ধরে রাখার ব্যাপার আছে। আর তাই রমাদানের শেষ দশকে আরও বেশি প্রোডাক্টিভ আমল করার জন্য সমগ্র রমাদান মাস জুড়ে ভালো আমল করে যেতে হবে। আর রমাদান মাস জুড়ে আমলের সর্বোচ্চ স্তরে থাকতে হলে আগে ভাগেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। কিন্তু তাই বলে কি রমাদানের শেষ ভাগে আমল বাড়িয়ে দিবেন না? ধরুন আপনি রমাদানের প্রথম 20টি দিন তেমন কোনো আমল করতে পারেননি, কিন্তু এখনও রমাদান শেষ হয়ে যায়নি। লাইলাতুল কদর নামের হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি এখনও শেষ হয়নি। তাই এখনোই আশা হারানোর কিছু নেই। উপরন্তু রমাদানের শেষ দশকে 8 ঘাট বেঁধে নামলে নেমে পড়ুন। আগের 10 দিনের সব ঘাটতি পুষিয়ে দিন এই শেষ 10 দিনের আমলে। আপনার সম্পূর্ণ রমাদান মাসের আমলের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা যেন কাটে এই শেষ 10 দিনেই। ইতিকাফ, আল্লাহর ঘরে আল্লাহর তরে। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। দুনিয়াবী সকল কাজ থেকে অবসর হয়ে রমাদানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করে ইবাদত করতে থাকার প্রথাকে ইতিকাফ বলা হয়। রমাদান মাসে ঈমানের মিষ্টতা অনুভব করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং আমলের চূড়ায় অবস্থান করে রমাদান মাসকে বিদায় জানানোর জন্য ইতিকাফ অত্যন্ত পরীক্ষিত একটি আমল। তাই আসুন প্রথমে জেনে নেই যে কেন ইতিকাফ করা উচিত। ইতিকাফ করা উচিত কারণ নবী রাসূলগণ ও আগের নবীদের উম্মতেরাও ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সাহাবীগণও ইতিকাফ করতেন। হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ রয়েছে। সম্পূর্ণ ইতিকাফের সময় নেক আমল হিসেবে লিপিবদ্ধ করা হয়। ফেরেশতারা ইতিকাফকারীদের জন্য দোয়া করতে থাকেন। মসজিদের সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইতিকাফকারীর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নেই। তাহাজ্জুদ ও নিয়মিত কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হওয়া যায়। সময়কে খুব প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যায়। অন্তর নরম ও প্রশান্ত হয়। গুনাহের কাজ থেকে দূরে থাকা যায়। নফসকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং হয়। এছাড়াও ইতিকাফের আরও অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় কথা, রমাদান মাসকে যদি আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে চান তাহলে আপনার পরিকল্পনায় ইতিকাফ রাখতেই হবে। তা না হলে ইতিকাফকারীগণ এই 10 দিনে আপনার চেয়ে অনেক বেশি হয়তো এগিয়ে যাবেন। প্রোডাক্টিভ ইতিকাফ যেভাবে করা যেতে পারে। উত্তম পরিকল্পনার সাথে ইতিকাফের সময়টা কাজে লাগানোর মাধ্যমেই ইতিকাফকে প্রোডাক্টিভভাবে কাজে লাগানো যেতে পারে। এখানে কিছু পরামর্শ দেয়া হলো যা অনুসরণ করা যেতে পারে। 1. ইতিকাফে কোন সময় কি আমল করবেন তার একটি খসড়া রুটিন করে ফেলুন। রুটিনে এক কাজ থেকে আরেক কাজের মাঝে ফাঁকা সময় রাখবেন। আপনার রুটিন যেন খুব বেশি কঠিন না হয়। যারা প্রথম ইতিকাফ করতে আসেন তাদের অনেকে খুব কঠিন রুটিন বানিয়ে নিয়ে আসেন, ফলত শুরুতেই রুটিন অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান। মনে রাখবেন, ইতিকাফরত অবস্থায় আপনি সারাক্ষণ ইবাদত করতে পারবেন না, মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হবে। 2. অনেকে ইতিকাফে নিজের ইসলামী বইয়ের লাইব্রেরি নিয়ে চলে আসেন, তারপর একটা বইও পড়তে পারেন না। আসলে ইতিকাফে আমাদের মূল লক্ষ্য রাখা উচিত কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করা, তাহাজ্জুদ আদায় করা ও অনেক অনেক দোয়া করা। আমল করতে করতে ক্লান্তি চলে আসলে শুয়ে বসে পড়ার জন্য 2-3টি ছোট সাইজের বই আনা যায়, যা সহজে পড়া যাবে। খুব বেশি বই আনার দরকার নেই। 3. সব ধরনের ডিজিটাল ডিভাইস, স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারফোন সবকিছু বাসায় রেখে আসবেন। আপনার মনে হতে পারে যে এইসব ডিভাইসে তো আপনি কোরআন পড়বেন বা ইসলামী অ্যাপ চালাবেন অথবা লেকচার শুনবেন কিংবা ইসলামী বই পড়বেন।
এসব চিন্তা বাদ দিন, নিজের মোবাইল ফোন বাসায় রেখে আসুন। খুব বেশি প্রয়োজন হলে ইন্টারনেট সুবিধাবিহীন বেসিক কোনো মোবাইল ফোন নিয়ে আসতে পারেন। যারা খুব বেশি ব্যস্ত সময় কাটান কিংবা খুব বেশি যাদের ভাই বন্ধু রয়েছে, তাদের তো উচিত নিজের সিমটা বাসায় রেখে আসা। পরিবারের সাথে যোগাযোগের জন্য সবাই চিনে না এমন কোনো সিম ব্যবহার করা যায়। এভাবে করলে ইতিকাফের সময় আপনি অপ্রয়োজনীয় বিপত্তি থেকে বেঁচে থাকতে পারবেন এবং নিবিষ্ট মনে ইবাদত করতে পারবেন। আহসান আমল তথা সবচেয়ে উত্তম আমলে মনোযোগী থাকতে পারবেন। মনে রাখবেন, যতই ইসলামিক কন্টেন্ট থাকুক না কেন, স্মার্টফোন মানেই ডিস্ট্রাকশন। অন্তত ইতিকাফের সময়টাতে স্মার্টফোন থেকে দূরে থাকুন। আমি স্মার্টফোন, ইবুক রিডার ইত্যাদি স্মার্ট ডিভাইস সাথে নিয়ে যেমন ইতিকাফ করেছি, তেমনি শুধুমাত্র একটি বেসিক ফোনে নতুন সিম নিয়েও ইতিকাফ করেছি। আপন অভিজ্ঞতা থেকেই দেখেছি, ইতিকাফে স্মার্ট ডিভাইস না রাখলে আপনি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন। আল্লাহর সাথে একান্তে সম্পর্ক স্থাপন করা সহজতর হবে। 4, ইতিকাফে কি কি করতে চান তার টার্গেট সেট করুন। কয়েকটি সূরা মুখস্থ করার টার্গেট নিতে পারেন। তারপর ইতিকাফের প্রত্যেক দিন অনুযায়ী সেই টার্গেট ভাগ করে নিতে পারেন। খুব বেশি বড় টার্গেট না নিয়ে মাঝারি ধরনের টার্গেট নিতে পারেন, যাতে আপনি সফল হতে পারেন। যেমন আপনি হয়তো টার্গেট নিলেন যে ইতিকাফে আপনি সূরা মুলক আর সূরা নূহ মুখস্থ করবেন। 2 সূরা মিলিয়ে প্রায় 60 আয়াত। তাই আপনি প্রতিদিন মিনিমাম 6 আয়াত মুখস্থ করার টার্গেট নিতে পারেন। দোয়া মুখস্থ করার টার্গেট নিতে পারেন। হিসনুল মুসলিম বা অন্য কোনো দোয়ার বই থেকে যেসব দোয়া মুখস্থ করার নিয়ত করেছেন তা দাগিয়ে রাখতে পারেন আগে ভাগেই। আমলের কিছু টার্গেট রাখতে পারেন, যেমন তাহাজ্জুদ সালাত আদায় করা, ইশরাকের সালাত আদায় করা, প্রতি সালাতের আগে মিসওয়াক করা, সকাল সন্ধ্যায় জিকির করা, আজানের জবাব দেওয়া, প্রতিদিন 15 মিনিট দোয়া করা, প্রতিদিন 1 ঘন্টা তিলাওয়াত করা ইত্যাদি। কম খাওয়ার কিংবা কম কথা বা হাসাহাসি করার টার্গেট রাখতে পারেন। মনে রাখবেন, এগুলোই আপনার ইতিকাফের প্রাপ্তি। ইতিকাফের পর এগুলোই আপনি সাথে নিয়ে যাবেন। তাই এসব আমলের প্রোডাক্টিভ অভ্যাস করার প্রতি মনোযোগ দিন। শুধু টার্গেট সেট করলেই হবে না, একটি ডায়েরি ও কলম সাথে রাখুন। তারপর প্রতিদিন আপনার টার্গেট অনুযায়ী কি কি করতে পেরেছেন তা ডায়েরিতে নোট করে রাখবেন। 6, অনেকেই ইতিকাফে এসে দীর্ঘ আড্ডা, হাসি তামাশায় মত্ত হয়ে যায়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেক ইতিকাফকারী অবান্তর ইলমি আলোচনায় সময় নষ্ট করেন, যেমন মাযহাবগত ক্যাচাল। এসব আলোচনা থেকে অতি সতর্কতার সাথে নিজেকে বাঁচিয়ে উঠে যাবেন। যদি অন্য ইতিকাফকারীর সাথে দ্বীনি আলোচনা করতে হয়, তাহলে রিয়াদুস সালেহিন বা সহিহ বুখারীর মতো কোনো বই নিয়ে যেতে পারেন। তাদের সাথে বিভিন্ন আমলের ফজিলত বিষয়ক হাদিস একসাথে বসে পড়তে পারেন। 7, ইতিকাফে আপনি আপনার আরামের জীবন থেকে বেরিয়ে এসে একটু কষ্টের মধ্যে দিন কাটাবেন, তাই মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। মাথা ঠান্ডা রাখবেন, অন্য ইতিকাফকারীদের সাথে সদয় আচরণ করবেন। কেউ দুর্ব্যবহার করলে মাফ করে দিবেন। পারলে অন্য ইতিকাফকারীদের খেদমত করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই আপনার লক্ষ্য। অনেকে রমাদানের প্রত্যেক রাতেই 2-3 ঘন্টা ঘুমিয়ে নেন, কিন্তু যদি আপনি বয়সে যুবক হয়ে থাকেন, ইতিকাফের রাত্রিগুলোতে না ঘুমানোই উত্তম। এই শেষ দশকের রাতগুলোতে জেগে থেকে ইবাদতে লিপ্ত হন। কয়েক ধরনের ইবাদতের পরিকল্পনা মাথায় রাখুন। এক আমলে ক্লান্তি আসলে অন্য আমল করলেন। তাহাজ্জুদের সালাত আদায় করতে ক্লান্তি চলে আসলে কোরআন মুখস্থ করলেন, নতুবা কোরআন তিলাওয়াত করলেন। তা না হলে দোয়া মুখস্থ করলেন, অথবা শুয়ে শুয়ে কোনো ইসলামী বই পড়লেন। এভাবে কয়েক ধরনের আমলের পরিকল্পনা রাখলে দীর্ঘরাত্রি ইবাদত করে কাটানো সহজ হবে। 9, খাবারের ব্যাপারে সতর্ক হবেন। ইতিকাফে হাঁটা চলা অল্প হয়, তাই হজমের সমস্যা হয় এমন খাদ্য না খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 10, প্রতি রাতে সাদাকা করার জন্য কিছু টাকা হাতে রাখুন। আপনি যদি 100 টাকার 10টি নোট হাতে রাখেন আর প্রতি রাতেই মসজিদের দান বাক্সে একটি করে নোট দিতে থাকেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত জানবেন যে অন্তত কদরের রাত যে রাতেই হোক না কেন, সে রাতে আপনি কিছু টাকা মসজিদে দান করতে পেরেছেন। মসজিদে ইফতারের আগে অনেক ফকির মিসকিন আসেন, তারাবির পরেও আসেন, তাদেরকেও দান করতে পারেন। 11, ইতিকাফের জন্য নিচের খসড়া রুটিন অনুসরণ করতে পারেন। ইশরাকের সালাত পরে ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে 2-4 রাকাত নফল সালাত পড়বেন। তারপর জোহরের আগে পর্যন্ত কোরআন মুখস্থ করবেন। জোহরের সালাতের পরে হয় কোরআন মুখস্থ কিংবা তিলাওয়াত করলেন। ইচ্ছা হলে হালকা ঘুমাতে পারেন।
আসরের পর সন্ধ্যার সময় জিকির আজগার শেষ করে ফেলবেন। আজগারগুলো মুখস্থ না থাকলে হিসনুল মুসলিম দেখে দেখে মুখস্থ করা যেতে পারে। ইফতার আর ইশার সালাতের সময়টা কোনো আমলের টার্গেট না রেখে বিশ্রাম করতে পারেন। রাতে তারাবির পর একা একা তিলাওয়াত করার মিনিমাম একটা সময় নির্ধারণ করে নেবেন যে রাতে অতটুকু সময় তিলাওয়াত করবেনই। কোরআন সারাদিনে যতটুকু মুখস্থ হলো তা রিভাইজ করে অন্য কোনো মুতাকিবকে পড়া দেওয়াও এই সময়ে করা যেতে পারে। রাত 1:30 থেকে সাধারণত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। সালাতে কোয়ালিটির দিকে নজর দেবেন। প্রতি সিজদাতে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করুন। অতঃপর শেষ রাতে মন খুলে আল্লাহর নিকট দোয়া করতে থাকুন। তারপর সাহরি খাওয়ার পর ফজরের জামাতের জন্য প্রস্তুত হন এবং একান্ত কোথায় বসে আল্লাহর নিকট ইস্তিগফার করার মাধ্যমে রাত সমাপ্ত করুন। ফজরের সালাতের পর সকালে জিকির করতে ভুলবেন না। তারপর সূর্যোদয়ের আগে পর্যন্ত কোরআন তেলাওয়াত করা যেতে পারে। সূর্যোদয়ের 15-20 মিনিট পর অন্তত 2-4 রাকাত ইশরাকের নফল সালাত আদায় করে ঘুমাতে পারলে তো খুবই ভালো হয়। যারা ইতিকাফ করবেন না তারা কিভাবে রমাদানের শেষ দশকে প্রোডাক্টিভ আমল করবেন? অনেকেই পারিবারিক ও সামাজিক নানা কারণে হয়তো ইতিকাফ করতে পারবেন না। তারাও ইতিকাফকারীদের জন্য উপরে বর্ণিত কাজগুলো যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করতে পারেন। তাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে দেয়া হচ্ছে। 1. এই 10 দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার বাদ দিয়ে দিন। 2. দুনিয়াবি কাজ কমিয়ে ফেলুন। 3. সময় পেলেই আমল করুন। বলে নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে যান। যতক্ষণ থাকলেন নফল ইতিকাফের সব হলো। মেজর রাত্রিগুলো যত বেশি সম্ভব মসজিদে থাকার চেষ্টা করুন। 4. তা সম্ভব না হলে নিজের কক্ষে নির্জনে বসে ইবাদত করুন। 5. দান খয়রাত করুন। গরিব রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে প্রবাহিত বাতাসের মতো দান করতেন। 6. নিজের দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী আর ক্ষমা করাকে তুমি পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে রমাদানে বেশি বেশি আমল করার তৌফিক যেন দান করেন। আমিন।